방탄소년단 정국입니다. Party party yeah. 안녕하세요. 저는 방탄소년단 현금 막내 제니코입니다. 알았어 엄마. Hey yo ladies and gentlemen, I need you girl. 이름은 정. Top subscribers of the week. তারপর দেখে জিমিন বিছানায় পড়ে আছে। জিমিন! হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিটিএস পার্পল এন্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আগের পর্বে দেখেছো জিমিন সুইসাইড করে, তো তারপর কি হয় আমরা জানি না, চলো দেখি। জিমিন! জিমিন! মা, তুই কি করলি? কি করলি তুই? এটা মা আমাদের সাথে আমাদেরকে ছেড়ে কেন চলে গেলি জিমিন? কি হইল আমার মেয়েটার সাথে? কিরে তুই কখন থেকে ফোন দিচ্ছিস, ধরতেছিস না? জিমিনকে কি খুঁজে পাইছিস? ওই বাড়িতে আছে না জিমিন? ভাইয়া তুই তাড়াতাড়ি এই বাড়িতে চলে আয়। কেন, কি হইছে? হ্যালো হ্যালো তে দেখ কাটা দিল, দেখি তো যাই কি হইছে। তো সুগা তাড়াতাড়ি করে ওই বাড়িতে এসে দেখে জিমিন। জিমিন কি হইছে দেখি? জিমিন, এ জিমিন ওঠো না, কি হইছে তোমার? ওঠো এ জিমিন, তুমি কথা বলো না কেন জিমিন? এ তোমরা দেখো না জিমিনের কি হইছে? চাকু চাকু এখানে কি করতেছে? রক্ত জিমিন। আমি মরবো না, তোমাদেরকে মারবো, বুঝছো? কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা? তোমরা সবাই এত বোকা। আমি ভাবতে পারিনি, আমার তো মাঝখানে হাসি বাড়াইছিল, ভাবলাম প্র্যাঙ্কটা কিভাবে করবো। তোমরা যে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে না, এটা কি হলো? এটা কি কোনো মজা হলো জিমিন? দাঁত বের করে হাসতেছিস খিলখিল করে? মানুষের ইমোশনের সাথে খেলতেছিস জিমিন তুই। আমরা কত ভয় পাইছিলাম জানিস? এগুলা কি জিমিন? হ্যাঁ, তোর কাছে আমি এগুলা আশা করি নাই। প্র্যাঙ্ক করবে ভালো কথা, এগুলা আবার কি ধরনের প্র্যাঙ্ক? হ্যাঁ, আরে সরো তো ভাইয়া, সরো তো, আমি থাপড়ায় ওর কান পট্টি লাল করে দেই আগে, সরো তো। আরে জাঙ্কুক জাঙ্কুক বাদ দাও, ওই তো ছোট মানুষ, ভুল করছে। একবার তো আমি ভাবছিলাম বাড়ি থেকেই চলে যাই। তোমরা আমার সাথে যেমন ব্যবহার করছো, তোমরা সবাই খারাপ, তোমরা সবাই খারাপ, শুধু তিনজন বাদ দিয়ে, আমার বাবা, আমার ভাইয়া আর আমার ভাবি, তারপর দিয়ে তোমরা সবাই খারাপ, বুঝছো? তোমরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো, তাই জন্য আমি ভাবছি যে তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করি। আর তোমরা দেখলা যে আমি হাতটা কাটছি, তাহলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, অথবা চেক করো যে আমি বেঁচে আছি কি না। যদি আমি এখানে বেঁচে থাকতামও, তাও তোমরা আমাকে মেরে ফেলতা হসপিটালে না নিয়ে গিয়ে। বেশি মরার শখ না, মরতেই দিতাম আমরা, ঠিকই করছিলাম। যাই রান্নাঘর থেকে আগে বটিটা নিয়ে আসি, তারপর এক কোপে হাতটা নামাই দেই। খুব মরার শখ না তোর? আর মরাই? আমি কি মরতে চাইছি নাকি? আমি তো শুধু প্র্যাঙ্ক করছি তোমাদের সাথে, আমি তো মরতে চাই না। জিমিন এমন জানি আর করো, সবাই কিন্তু অনেক ভয় পাইছিলাম আমরা। আমরা ভাবছিলাম কি করলো না করলো, এরকম আর জানি না দেখি। আচ্ছা চলো এখন আমরা খাইতে যাই। আরে না না ভাবি, আমি আর কিচ্ছু খাবো না, এখানে অনেক স্ন্যাক্স ছিল, সেগুলো আমি খাইছি অনেকক্ষণ ধরে, তাই জন্য আমার পেট অনেক ভরা, আমি আর খাবো না। ও খাবা না? আচ্ছা ঠিক আছে সুগা, তাহলে তুমি চলো খাইতে। আরে না না ভাবি, আমি খেয়ে দিয়ে আসছি, আপনারা যান খান। ও তোমরা কেউ খাবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাইতে গেলাম, থাকো তোমরা। তো সবাই তো চলে গেল, খালি রুমে একাই জিমিন আর সুগা। জিমিন তুমি আজকে কি করলা বলো তো? কি করছি? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আপনি কে? হ্যাঁ দূরে যান দূরে যান। এই ধরনের পাগলামি কিন্তু আর করবা না, বুঝছো? আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম। কেন আপনি ভয় পাইছেন সুগা ভাইয়া? আমি তো আপনাকে ভয় দেখাইতে চাই নাই, আমি তো আমার বাড়ির লোককে ভয় দেখাইতে চাইছি। আর আপনি তো আমার কেউ হন না, আপনি কেন ভয় পাইছেন ভাইয়া? ও আচ্ছা। জিমিন আমি কেন ভয় পাইছি জানো? তুমি তো আমার বুনু হও না, আমার বন্ধুর বুনু, মানে আমারও
লাগতো, ওর বোনু মরে গেছে, মানে আমারও বোনু মরে গেছে, ওই জন্য। শালা তুই শুধরাবি না, তুই যা আমার ঘর থেকে বাইরে হ, বিলাই বিলাই ভাগ 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 ভাগ, বিলাই ভাগ। আমি যাব না, এটা আমার বউয়ের ঘর, আমার বউয়ের ঘর থেকে আমি যাব না। এখন কে কি করে না হননি? কিসের বউ? হ্যাঁ, সকালবেলা আমার সাথে কেমন করছিলা? আর কোনো সম্পর্ক নাই, সকালবেলা থেকে আমাদের সম্পর্ক আর নাই। যাও যাও যাও। আমি যাব না, তুমি আমার সাথে চলবা। তুমি এখন আমার সাথে ওই বাড়িতে যাবা, চলো তো জিমিন, নাকি আমি কোলে করে নিয়ে যাব? আমি তোমার সাথে চলবো না, আর তুমি এমনিতেও আমাকে কোলে করে নিয়ে যাইতে পারবা না, কারণ তোমার সাহস নাই, তুমি তো জাংকুক না। জাংকুকের মতো সাহস লাগে, দেখবা আমার সাহস। আর এমনিতেও আমি তো জাংকুকের মতো ওরকম না, আমার একটা সম্মান আছে, আমি এবারে জামাই হই, বুঝছো? ওটাই তো কইতে পারবি, তোর তো সাহস নেই, আমি তো জানি। তাও আমি যাবো না, বুঝছিস? তুই থাক এখানে। আচ্ছা চলো না, ওই যে মা বসে আছে তোমার জন্য, আমি বলছি যে আমি জিমিনকে নিয়ে আসবো একবারে সাথে করে, চলো। সত্যি আমার জন্য আন্টি বসে আছে। আচ্ছা ঠিক আছে চলো তাইলে, কিন্তু তার আগে আমাকে ব্লাশ কিনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝছি, এটাই তো আসল কথা, খালি ব্লাশ কেনা, কিনে দিব না। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে চলো তাইলে। তো ওরা দুইজন তো এখন চলে গেল সুগাদের বাড়িতে। তারপর আরে জিমিন মা, তুই আসছিস? হ্যাঁ মা আমি আসছি, আমি বলে গেলাম না, ওই যে বাড়িতে গেলাম, তারপরে তো আর আসলি না। আর সুগাদ ভাই দৌড়াই গেল কেন, কি হয়েছিল? আরে মা আর বইলো না, তোমার বৌমা কি করছে জানো? কি করছে দাঁড়াও বলি। বুঝলা কি রকম? আরে কি করছে এমন? ছোট মানুষ না, একটু মজা করছে, কিছু হয়নি। জিমিন তুই কষ্ট পাস না। হ্যাঁ মা দেখছো, আমি একটু মজা করছি আর ওরা আমাকে কত রাগ হইছে। আচ্ছা ঠিক আছে চল মা, তোকে আমি খাওয়াই দেই। আচ্ছা ঠিক আছে চলো, আমার অনেক খিদা লাগছিল। কি মিথ্যুক পোল্ট্রি বাজরে, কেবলই কইলো খাবে না, ওর পেট ভরা, এখন আবার লোভীর মতো খাইতে আসছে। দেখছো মা, আমার খিদা লাগছে, আমি খাবো, তাও আমার সাথে এমন করতেছে। আসলেই তো খিদা তো লাগতেই পারে, তুই এমন করিস কেন রে সুগা জিমিনের সাথে সব সময়? থাক মা তুই খা। দেখছিস কেমন লাগে? ফেচুন্ডি। তোরা খাওয়া শেষ করে রুমে। শোন, বাড়িতে আসছিস জন্য ভাবিস না যে আমি তোকে ক্ষমা করে দিছি, পাটের তাড়াতাড়ি আমার। হায় হায় রে, কেমন রে, স্বামীকে দিয়ে পা টিপাচ্ছে। এই তাড়াতাড়ি টেপ, আমার ছোট ছোট পাগুলো ব্যথা করতেছে, বুঝছিস? আমি আর পারবো না, যাও তো, আমার ঘুম ধরছে। নিজে কি স্বামীর সেবা করবে, তা থুয়ে স্বামীরই বলে বউয়ের পা টিপে দিতে হয়। তোর সেবা করতে হবে না, আয় তোর গলাটা টিপে দেই। তুই জিমিন সুগার গলাটা চেপে ধরতে চাইলো, তখনই সুগা জিমিনকে জড়িয়ে ধরলো, আর তাদের মধ্যে একটা কিউট রোমান্টিক মোমেন্ট হলো। তো গাইস, তোমরা যা দেখলা ইয়নমিন কি করতেছে, আমরাও দেখছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।